হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বহুদিন পর ঘুরতে বেরিয়ে গেছি। আর আজকে আমার ডেস্টিনি হচ্ছে ইকো পার্ক। তো অনেক দিন হয়েছে ইকো পার্কে আসা হয় না, সেই যেন 2 বছর আগে এসেছিলাম। হয়তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আজকে কি কি দেখছি না দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি চেঞ্জ হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা 1 নম্বর গেট থেকে টিকিট কেটে তারপর ভেতর ঢুকে গেছি। আর আমরা যখন গেছিলাম তখন বিকেল 4টের মতো বাজে, সানসেটের সময়। আর আইফেল টাওয়ারটা এত সুন্দর লাগছিল, মিনিমাম 10 মিনিট তো ওখানেই দাঁড়িয়ে অনেক ছবি ক্লিক করেছি। তারপর আমরা চলে এসেছিলাম জাপানিজ ফরেস্টের এখানে। তো দেখো আমরা এই ভিতরে ঢুকে গেছি, আর এখানে না খুব সুন্দর সুন্দর ছবি ক্লিক করেছি আমি আমার নিজের, ঠিক আছে? সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর এখানে বহুদিন পর ঘুরতে এসে গেছি, তো মনটা খুব খুশি খুশি লাগছিল। নেচার কাদের পছন্দ হয় না, আমার তো খুব ভালো লাগে নেচার, গাছপালা সবই। আর এটাই আমার ফুল লুক। তারপর এখানে কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। ভিডিও শ্যুট করার পরে তারপরে পুরো ইকো পার্কটা ঘুরে দেখলাম। দেখার পরে আমরা এখন চলে এসেছি যেখানে পিরামিড, তাজমহল ওই সাইডটার দিকে। বাট ওখানে ভিতরে ঢুকিনি, কারণ ওখানে পার পার্সন 30 টাকা করে মানে ঢোকার জন্য এন্ট্রি চার্জ। তারপরে তোমরা সব কিছু ভিজিট করতে পারবে। তো যতএব আমার এগুলো দেখা ছিল তাই আর ভিতরে ঢুকিনি। আর আমি এখানে একটা চেঞ্জেস লক্ষ্য করলাম, এখানে আর আগের মতো সেরকম ক্রাউডনেস নেই, আর এখানে সেরকম লোকের ভিড়ও নেই। সময়ের সাথে সাথে হয়তো ওখানকার মানুষের আনাগোনাটা কমে গেছে হয়তো।